ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। বর্তমান কলিযুগে ভগবান গৌরহরির যে নবদ্বীপে আসা, এ আশা কতদিনের আশা? উনি যে নবদ্বীপে আসবেন এ আশা কিন্তু অনেক দিনের আশা। সত্যযুগের কথা। সত্যযুগে ভগবান কৃষ্ণ একদিন রাধাকে বলছে, জানো রাধা, আগামী কলিযুগে আমি কিন্তু আর এই বেশে থাকবো না। এই সোহয়ং ভাব, আমি সব, এ ভাব থাকবে না। সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ সেই ভাব থাকবে বটে, কিন্তু কলিযুগে আমার দাসানুদাস ভাব হবে। রাধা বলছি কি করবে? বলে শোনো, সেই কলিযুগে থাকবে না আমার কোনো অস্ত্র, থাকবে না আমার কোনো সৈন্যবল, কোনো লোকবল। আমি একা সেই কলিযুগে গৌর হয়ে যাব। আগে বলি গৌর কাকে বলে? গৌর তো শুধু একজনের নাম নয় গো। গৌর শব্দের অর্থ রসগল্প মঞ্জুরি গ্রন্থ প্রমাণ করছে, যিনি সর্বত্যাগী যিনি হলেন গৌর। সত্যই তো। আমাদের যে নবপরিহাস তারুণ্য বিশারদ, সর্বচিত্তাকর্ষক গৌর সুন্দর, তার কি ছিল না? সবই তো ছিল। পিতা মাতা, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, খেলার সাথী, সুন্দরী স্ত্রী, সব ত্যাগ করে কলির জীবের কারণে কলির গৌর হয়ে এই হরিনাম বিতরণ করবেন, এটাই তার আশা। আর রাধা বলছে, প্রভু তুমি সে কলিযুগে কি করবে? বলে শোনো, কি করবো জানো? কখনো নর্তন, কখনো কীর্তন, কখনো বা ধুলায় সরে। রাধা চমকে উঠল কথাটা শুনে। রাধা বলছে, হে প্রান্তকান্ত, তুমি তোমার এই সোনার অঙ্গ নিয়ে গড়াগড়ি দেবে ধুলিতে। আছে কত কণ্টক, কত কঙ্কর, কত কাঁটা আছে, কত কাঁকড় আছে, তোমার কোমল অঙ্গে বাজবে না? যে চরণে তুলসী দিতে গেলে কর কেঁপে যায়, যে অঙ্গেতে চন্দনের বিন্দু দিতে গেলে অন্তরে সন্ত্রাস জাগে, আর তুমি সেই অঙ্গ নিয়ে ধুলায় গড়াগড়ি দেবে? এই আমি সহ্য করতে পারবো না। একটা কথা বলে রাখি, কেউ যেন ভাববেন না যে কৃষ্ণ দাপর যুগে, ভগবান কৃষ্ণের দাপর যুগে যত লীলা হয়েছে বৃন্দাবনে, সব কিন্তু সত্য যুগে হয়ে আছে। কারণ কৃষ্ণ তো আদি। ব্রহ্মসংহিতা প্রমাণ করেছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। কৃষ্ণ থেকেই সব। রাধা বলছে আমি সহ্য করতে পারবো না। কৃষ্ণ বলছে কি করবো বলো? বলে শোনো, তুমি তো সকলের সকল বাঞ্ছা পূর্ণ করো, পরিপূর্ণ ব্রহ্ম, তুমি আমার একটা বাঞ্ছা পূর্ণ করো। কি বলো? বলে হে না, তুমি যখন ধুলায় গড়াগড়ি দেবে, সেই পথের যে কণ্টক বা কঙ্কর, কাঁটা বা কাঁকর, যেন তোমার অঙ্গে না লেগে আমার অঙ্গে লাগে। অর্থাৎ তুমি থাকবে আমার ভিতরে, আমি থাকবো বাইরে। ভগবান কৃষ্ণ বললেন, রাধা, কোন যুগে যা পাই না, ভক্ত পদধূলি বহুমূল্য বস্তু, ভেবেছিলাম হয়তো কলিযুগে পাবো। পথ দিয়ে কত সাধু বৈষ্ণব চলে যাবে, সেই ধুলায় গড়াগড়ি দেব, তা সেটাও তুমি দখল করে নিলে। শোনো, আমিও তোমার আশা পূর্ণ করলাম, তবে তোমার কাছে আমার একটা নিবেদন। তুমি আমি দুজনে যখন এক হয়ে গৌর হয়ে যাব, ধুলায় গড়াগড়ি দেওয়ার সময় তুমি একটু সেই পথের ধুলা হরিবল বলে মুখে নেবে, তাহলেই আমি পাব। আর এই জন্যই জানেন, নারায়ণ কালো মূর্তি, রাম কালো মূর্তি,
কৃষ্ণ কালো মূর্তি, কিন্তু ভগবান গৌরহরি সোনার বরণ এই কারণে যে বাইরেটা রাধা, কৃষ্ণ ভিতরে। তাহলে জানা গেল যে ভগবানের গৌর রূপে মর্তে আসা, এ আশা বহুদিনের আশা, সেই সত্য যুগের আশা। তাই তিনি কলিযুগে এই গৌর হয়েছেন।